তো আপাতত নিয়ে নিয়েছি যেটা নেওয়ার, আর কিছু নেবো না, কারণ দেখলেই হেরে কিনতে ইচ্ছে হয়। তো আর দেখবো না কিছু, এখন চলে যাবো। এখানে দেখো ডোটা রেডি করেছি, একদম সফট ডো রেডি করতে হবে। এটার মধ্যে নুন দিয়েছি আমি। তো এটার প্লেটিং তোমাদেরকে দেখাই, প্লেটিং করছি। স্টাফিংটা কীরকম দেবো, ফার্স্টে দিচ্ছি শসা আলাদা আলাদা করে রেখেছি, তারপরে দেবো পেঁয়াজ। ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হলো কি রোববার, আর এখন 9টা বাজতে যাচ্ছে। তো সবাই এখন ঘুমাচ্ছে, আমি বাবা উঠেছে, বাকি সবাই ঘুমাচ্ছে এখন। আর কালকে রাত থেকে এত বৃষ্টি তুফান দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল, তো মানে অনেকবার, একবার দিয়ে দেয় তারপরে থামে কয়েক 1-2 ঘন্টা, আবার স্টার্ট হয়। সকালে উঠে এরকম আবার হাওয়া দিয়েছিল জুড়ে, একটু আগেই দিচ্ছিল। তো যাই হোক, আর কালকে ব্লগ করিনি। কি হয়েছে, কালকে এত দাঁতটার মধ্যে পেন করছিল, এই সাইডের দাঁতটার মধ্যে এত পেন করছিল, মানে কথা বলতে পারছিলাম না পুরোটা দিন আমি। মানে ছিল মানে কুলকুচি করার জন্য একটা ছিল, এটা দিয়েছি, পেস্ট লাগিয়েছি, কিছুই কমছে না। তারপরে অবশ্যই বিকেলবেলা কি হচ্ছে, পেয়ারা গাছ আছে আমাদের, পেয়ারা গাছ থেকে একদম কচি পাতা, ছোট পাতা এগুলো দিয়েছে, বলেছে এগুলো তুমি ছেপো বসে বসে। তো চিবিয়েছি, তো সঙ্গে সঙ্গে তো কমে না। ডক্টরের কাছে গেছি, ডক্টর বলছে আজকে দাঁতটাতে আরসিটি করবে। তো কালকে ওই পেয়ারার পাতা দেওয়ার পরে না একদম পেনটা কমে, মানে সঙ্গে সঙ্গে কমে নেই, অনেকক্ষণ পরেই কমে গেছে। আজকে দেখছি আমি, কালকে তো মানে কালকে শুধু কিছু চেবোতেই পারছিলাম না, কিছু খেলেই ব্যথা শুরু হয়েছিল, ভাতটা খেলেই ব্যথা শুরু হয়েছিল, ভয়ে ভাতটাও খেতে পারছিলাম না কালকে। তো আজকে দেখছি না, চাটা খেয়েছি, কিছু অসুবিধা করছে না, মানে পেয়ারার পাতাটা দেওয়ার পরে চিবোনোর পরে দাঁতটার মধ্যে যে ইনফেকশন ছিল হয়তো ওইটা কমে গেছে। তো যাই হোক, আজকে যা হাওয়া দিচ্ছে, তুফান দিচ্ছে, মনে হয় না ডক্টরের কাছে যেতে পারবো। অত চিল্লে শুরু করবে যাওয়ার জন্য, কারণ আজকে সানডে আছে, ওর বন্ধ আছে, অন্যদিন তো খোলা থাকে, নিয়ে যেতে পারবে না। আমার একা গিয়ে আরসিটি করতে তো ইঞ্জেকশন দিতে হয়, তো ওইটা আমার খুব ভয় করে। ডক্টরও জানিয়েছি, ডক্টর তো বলেই আপনি একা আসবেন না কিন্তু। তো যাই হোক, দেখা যাক কী করি। আর কারেন্টও নেই, কারেন্ট ছাড়া তো মনে হয় না আরসিটি করতে পারবে। দেখা যাক কী করি। আর সকালে উঠে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা করেছি, আর মিষ্টি কুমড়ো আলু দিয়ে শীতল দিয়ে একটু ঝোল করবো সকাল সকাল। এখন দেখো আবার রোদ উঠেছে, মানে ওয়েদারের এখন ঠিক নেই, এই বৃষ্টি এই রোদ, জানি না কী হবে। কারেন্ট যদি না আসে, দেখা যায় ওইখানে যদি জেনারেটরের ব্যবস্থা থাকে তাহলে তো ঠিক আছে। তো 9টাও বেজে যাচ্ছে, 10:30 বলছে যাওয়ার জন্য। আমার রান্নাটা এদিকে গুছিয়ে টুছিয়ে তারপর যেতে হবে। দেখা যাক কী করি, যাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। হয়ে গেছে, এখন যাবো ডক্টরের কাছে, যেতে হবে একটু, আবার দেখি ব্যথা শুরু হয়ে গেছে, না গেলে হবে না। আর কালকে থেকে ওর স্কুল স্টার্ট হয়ে যাবে, তখন আমিও যেতে পারবো না, তো আজকে যেতে হবে। আবার পেয়ারা কচি পাতা যেগুলো দিয়েছি, তো একটু অল্প আরাম পেয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে নি কী কী রান্না করছি। ভেন্ডি সর্ষে দিয়ে, এইটা হলো গিয়ে পটল, এমনি শুকনো শুকনো করে করেছি। এটা ডাল কালকে রয়েছে, আর এটা হলো মাছের ঝোল। বিছানা গুছিয়ে নিয়েছি, রুমটাও ক্লিন করে নিয়েছি, তাড়াহুড়ো করে সব করছি। এসে তারপর যদি দেখি বিছানা গুছানো না, তাহলে দেখতে বাজে লাগবে। আর আসার পরে দেবে এনার্জিও থাকে না, বিছানা গুছাবো, তখন তো এসে চান করতে হবে ডক্টর এখান থেকে এসে। তো সব ক্লিন করে যাচ্ছি। আর এই কুশনটা থাকে কেন এখানে, এমনিতেই রাখা যায় না, এটা সরিয়েই নেব। এইটা রাখলে না বসা যায় না সোফার মধ্যে। তো হয়ে গেছি রেডি, আশা করি কিছুক্ষণ কথা বলতে পারবো না, কারণ আমি আগে পড়িয়েছি আরও। তো তারপরে যখন কথা বলতে পারবো তখন গিয়ে ব্লগ করবো, বুঝেছো। আর এখন যাই, গিয়ে ট্রিটমেন্টটা করিয়েছি, যাই না, আমার তো ভয় করছে ইঞ্জেকশনের জন্য কিছু হবে জানি না, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি সাহসের জন্য, দেখা যাক কী হয়। তো এখন দেখো আমরা ডক্টর এখানে এসে বসে আছি, তো ওরা বলছে এখানে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকলে তো ট্রিটমেন্ট হবে না এখন। আমরা গেছিলাম ডক্টর এখানে, ওইখানে গিয়ে দেখা যায় কারেন্ট নেই, তো কয়েকটা জিনিস নেওয়ার আছে ঘোরার জন্য, তো ওইগুলো ভাবছি ওইগুলো নিয়ে নিই আগে, তারপরে আবার যাবো ডক্টরের কাছে গিয়ে ওইগুলো, মানে যদি কারেন্ট আসে তখন ট্রিটমেন্ট করাবো। তো এখন যাই, গিয়ে যে জিনিস আছে ওইটা নিয়ে নিই। তো এখানে দেখো পুটিন, যেটা পুটিন চালে দেওয়ার জন্য, আর জল আনছি আর কি, আমরা তো এই জলটাই খাই, তো জল নিচ্ছি। আর এখানে দেখো গাছ দেখলে তো পাগল হয়ে যায়, এখানে কি সুন্দর সুন্দর জবা গাছ আছে। তো জবা গাছ দেখছো, ওই থামিয়েছে স্কুটি, তো থামিয়ে এখন জবা গাছগুলো দেখছে। তো আমাদের এগুলো, আমার তো জানো এগুলো তো নেক নেই, ও দেখলেই দাঁড়িয়ে যায় কেনার জন্য। বিশালে দেখতে দেখতে মানে গিফটটা দেখতে, একটা বিয়ের জন্য গিফট কিনতে আসছে আর কি। তো এখানে ভাবলাম যে এখানে দেখে নিই, দেখো নতুন স্টক বোধে উঠিয়েছে ওরা, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে এখানে নিতে ইচ্ছে করে। দেখো আমি তো এখানেই এসে আটকে যাই, তো এখান থেকে কাপ সেটগুলো নেব। তো আমরা এটাই নিচ্ছি, এটা কালারটা ভালো লেগেছে আমার, তো এইটাই নিচ্ছি। ঠিক আছে আমাদের নেওয়া, আর কিছু নেওয়া।
তো আপাতত নিয়ে নিয়েছি যেটা নেওয়ার, আর কিছু নেবো না, কারণ দেখলেই খালি কিনতে ইচ্ছে হয়, তো আর দেখবো না কিছু, এখন চলে যাবো। দেখো আরেকটা দেখছি, এখানে কয়েকটা কালারের আছে, তো চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আরেকটা নিয়ে নিলাম, এটার মধ্যে মাল্টি কালারের আছে ওইটা। তো এখানে পেমেন্টের লাইনে দাঁড়িয়ে আছে, একটু লম্বা লাইন আছে এখানে। এগুলো দেখো যা সুন্দর সুন্দর, এই একটা ব্যাগ দেখো, সুন্দর ব্যাগটা। বাজে দুটো, এসে গেছে অনেকক্ষণ আগে, আজকে আর হয়নি আসলে, তোমাদের বলছে মানে কারেন্ট নেই, তো কারেন্ট নেই এই জন্য হয়নি। তো এসছি কটায়, 12টার সময় এসছি, তারপরে চান করতে করতে কিছু দেরি হয়ে গেছে, সেই মতো চান করে এলাম। এখন দুপুরে খাবার দেবো সবাইকে একটু করে। আর এক দাদা এসছে, আর হ্যাঁ দাদার ছেলে এসছে, ও শ্বশুরবাড়িতে এসেছিলো, আজকে ওর শালার বোধহয় বিয়ে, তো ওইখানেই এসেছিলো, তো আমার সঙ্গে দেখা করতে এসছে। তো আসার সময় ঠান্ডার জিনিস নিয়ে এসছে, আমার জন্য চকলেটও নিয়ে এসছে। তো এখন গেছে ওরা মাসির বাড়ি, এখানে যে আমার মাসির বাড়ি আছে ওখানে গেছে ওরা দেখা করতে, তারপর দেখা করে আসবে। বললাম আবার খেয়ে যা, তো বাবা বলছে খাবো না, খেয়ে এসছি। আমি এখন কী করবো চিন্তা করছি, ওদের জন্য রান্না করবো, চট করে পনির একটু করতে পারি, কিন্তু খাবে না, বাচ্চাটা তো মা ছাড়া খাবে, মানে বৌদি আসেনি, কী করবো চিন্তা করছি, আর এখন রান্না করার টাইমও নেই, চলেও যাবে, দেখা যাক কী করি, যদি না খায় অন্যদিন এসে খাবে। আর আমি এখন গিয়ে আমার বাকি রান্নাগুলো মানে যেগুলো করেছি ওগুলো সব গরম টরম করি, ছেলেও ওদের সঙ্গে চলে গেছে ওদের বাড়িতে। আমার ছেলের অবস্থা দেখো, দাদা এসছে ওর পাশে বাড়ি, যে দাদা এসে ওর সঙ্গে খেলে, এখানে এইগুলো দেখো কাগজ টাগজ কেটে এগুলো দিয়ে খেলনা, এই দেখো ওর খেলনা, এগুলো দিয়ে পুরো বিছানাটা একদম আগোছালো করে গেছে। এখন বাজে 5টা, অনেকক্ষণ পরে ব্লগ করছি। দাদা মানে খাইনি, তোমাদেরকে বলছিলাম খাবে না, কিন্তু খাইনি, চলেই গেছে, গেটের সামনে থেকে ওদের বাড়ি থেকে এসে আর ঘরে ঢুকিনি, চলে গেছে। আমি বলছি আরেকদিন আসবো, বললো আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমাদের লাঞ্চ করে আমি একটু শুয়েছিলাম, আর ছেলে যাবে এখন ব্যায়ামের ক্লাসে, পাপা নিয়ে যাবে ওকে, আর ও দিয়ে আসবে, আবার নিয়ে আসবে, স্কুটি করে চলে যাবে। তো যাই হোক, আমার দাঁত তো আজকে ইউনিভার্সিটি হলো না, কালকে সকালে বলছে যাওয়ার জন্য, তো কালকে সকালে যাবো, যদি হয় কারেন্ট থাকে তাহলে কালকে হবে। ছেলে এইমাত্র গেল ওর পাপার সাথে, আর ও বেরোনোর পর না পুরো দিন যে খেলে, পুরো ঘরের অবস্থা তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম, আজকে দেখাই না, কালকে দেখিয়েছি মনে নেই, আজকে ভিডিওতে দেখিয়েছি বোধহয়, আজকে ভিডিওতে দেখলাম কী অবস্থা করেছে। আরও এখন আসার পরে মানে একটু আগে তো আরও করেছে, তো সব কিছু গুছিয়ে উঠিয়ে এখন গিয়ে বসলাম একটু, ভাবছিলাম একটা সিনেমা দেখবো, কিন্তু একা একা সিনেমা দেখতে ভালো লাগে না, একা একা কী দেখবো। তো এখন দেখবো না, যদি ও আসে পরে দেখবো। তো এখন একটু শুয়ে থাকি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর বাইরে বেরোতে আজকে যা গরম পড়ছে, বাইরে বেরোতে ইচ্ছা হবে, মানে গেটের সামনে দাঁড়িয়ে তো সবাই আসে গল্প করি, এখন কেউ আসেনি, মনে হয় না এই গরমে কেউ আসবে, তো এখানে একটু শুয়ে থাকি। সন্ধে, আর কি গরম লাগছে। আর আজকে সন্ধ্যায় একটু ভালো টিফিন বানাবো ভাবছি, তো বানাবো এগ রোল। তো তার জন্য আমি কী কী রেডি করেছি দেখো, দেখো ডোটা রেডি করে রেখেছি, এটা পুরো আটার, ময়দা দিইনি। আর এখানে দেখো সবজি কেটে রেখেছি, মানে যেগুলো স্টাফিং হবে, শসা, টমেটো, পেঁয়াজ। আর তোমাদের কাছে যদি গাজর টাজর থাকে তখন এগুলো দিও, কাঁচা গাজর এগুলো ওরা খেতে চায় না, তো দিইনি, লঙ্কা দিয়েছি এখানে। তো গাজর যদি এমনিতে আমি দিই তো খেতে চায় না, বলে কাঁচা গাজর নাকি ওর খেলে পেটে প্রবলেম হয়, তো গাজর দিইনি। বিটও তোমরা থাকলে দিতে পারো, পড়ে যাচ্ছি, বিট থাকলে তোমরা বিটও দিতে পারো, বিটরুট যেটা, তো ওইগুলো কাঁচা খায় না, তো ওইগুলো দিইনি, আর ঘরেও নেই আমার, থাকলেও দিতাম না। আর আরেকটা জিনিস আমি ভুলে গেছি একদম ওকে বলতে, আমি ভেবেছি ঘরে আছে, এখন দেখি নেই, চাট মশলা। তো যাই হোক, এগুলো ছাড়াও ভালো টেস্টি হয়, তা আমি কীরকম সিম্পলভাবে করি এগুলো তোমাদেরকে আজকে দেখাবো। এখান থেকে ডোটা রেডি করেছি, একদম সফট ডো রেডি করতে হবে, এটার মধ্যে নুন দিয়েছি আমি আজকে, তো নুন দিয়ে ও ডোটা রেডি করেছি, এখন রুটিটা বেলবো। তো এখানে দেখো লেচি কেটেছি, আর আমার রুটি তো তোমরা জানোই গোল হয় না, একদমই গোল হয় না রুটি, জানি না এখন কীরকম হবে, তো চেষ্টা করছি আমি গোল গোল করার। আসলে জায়গাটা না এখানে এত কম, আমি একদম বাহানা দিচ্ছি না কিন্তু, যে জায়গার জন্য গোল হচ্ছে না, কিন্তু সত্যি জায়গাটা কম এখানে, তোমরা তো দেখেইছো এই জায়গায় ট্রাইপড রাখা আমার, তারপরে হলো গিয়ে সব জিনিস রাখা, ওভেনও এখানে সাইডে রাখা, একদম কম জায়গায় করতে হবে, ভুল করে কী হবে, সবই তো পেটে যাবে। মোটামুটি হয়েছে, গোল হয়নি, মোটামুটি হয়েছে। যাই হোক, এখন এটা
কড়াটা আমি বসিয়েছি, কড়াতেই করব। কারণ হলো গিয়ে প্যানগুলোতে আমার না অমলেটটা একদম পুরো অমলেটটা না ইয়ে হয় না, গোল হয় না। তো এটাতেই করব, তাহলে অমলেটটা গোল হবে। তো রুটির এদিকটা মানে ওই দিকটা অল্প শেখা হয়ে গেলে উল্টিয়ে নেবো। হ্যাঁ, বেশি হাই ফ্লেম দেবে না, লো ফ্লেমেই করবে। এখন আমি একটু হাই ফ্লেম দিয়েছি কারণ এই সাইডটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এই সাইডটা হয়নি, দেখেছো? এখন এই সাইডটা হয়ে যাবে। ভালো করে সেঁকতে হবে, কিন্তু ভালো করে সেঁকলেই ভালো হবে। তো এখানে দেখো আমি ডিমটা দিয়ে দিয়েছি, ডিমের নুন হলুদ দিয়েই ফেটিয়েছি এটা, তারপরে দিয়েছি। আর এই দেখো পুরোটা হওয়ার আগে মানে এই সাইডটা পুরোটা মানে শুকানোর আগেই ডিম রুটিটা দিতে হবে, নাইলে আটকাবে না, এই রুটিটার মধ্যে ডিমটা আটকাবে না। তো দিয়ে দিয়েছি। এখন এক সাইড করেছি আর এক সাইডে করে নিলাম, সেঁকে নিলাম দু সাইড ভালো করে, তারপরে এটা নামিয়ে নেব। চলো এটা প্লেটিং তোমাদেরকে দেখাই, মানে প্লেটিং করছি, স্টাফিংটা কীরকম দেবো। ফার্স্টে দিচ্ছি শসা, আমি সব আলাদা আলাদা করে রেখেছি। তারপরে দেব পেঁয়াজ, মানে যতটুকু খাও। তারপরে টমেটো আছে, টমেটো দেব, লঙ্কাও আছে, এটাও দেব। তারপরে দেব ব্ল্যাক সল্ট, মিক্স করে নেবো এটাকে, তাহলে এক সাইডে লাগবে আর এক সাইডে লাগবে না। এখন দেব সস, দিয়েছি, এই ব্যাস হয়ে গেছে। এখন রোল করে, তো এই দেখো আমি রোল করে নিচ্ছি। করে নিয়েছি রোল, আমার রুটিটা অ্যাকচুয়ালি ছোটো হয়ে গেছে, এর জন্য কাগজটা বেশি হয়ে গেছে এই সাইডে। তো যাই হোক, এই দেখো হয়ে গেছে আমার রেডি এগ রোল। একটু বানিয়ে বলছি না, দোকান থেকেও ভালো হয়েছে এটা, একদম সফট হয়েছে, রুটিটাও সফট হয়েছে, আর খুলে খুলে খাচ্ছি যে ভালো লাগছে, যখন দোকানে খাচ্ছি এরকম। Oh my god. হাজবেন্ডের ফরমাইশে দেখো আরেকটা করেছি, আর এটা একটু বড় সড়ো করে করেছি। এখন এটা রেডি করে নিই, ভাবলাম তোমাদের সঙ্গে সঙ্গে দেখিয়েও দেবো। তো পেঁয়াজ খাবে না বলেছে, তো যার জন্য পেঁয়াজ দেবো না এর মধ্যে। তো রেস্ট্রিকশন নিয়ে বলো তো কিছু করা যায়, বলো। টমেটো দিচ্ছি তো 2-3টে, বেশি দেবো না, আবার খাবে না, ফেলে দেবে। ভালো করে আগেরগুলোতে না আমি তাড়াহুড়ো করছিলাম, কারণ আর ওদেরকেও দিতে হবে না, অনেক দেরি হয়ে যাবে। তো এটা এখন লাস্ট আমার জন্য করছি, আরেকটা খেয়ে নিয়েছি, খুব টেস্টি হয়েছে, আরেকটা খেতে ইচ্ছে করছে, তাই এটা আরেকটা করছি আমি। তো ভালো করে দুদিকেই সেঁকতে হবে ভালো করে, বুঝেছো? এদিকে আমি এই দেখো ডিমটা ফেটিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। তো হয়ে গেছে রেডি। এখন
তো আমারটা একদম প্রপার করে রেডি করব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি আগে শসা, বেশি করে শসা, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, যেগুলো টমেটো আছে সবগুলোই দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ যতগুলো দেবো না, করে রোল করা যাবে না, পরে খাওয়া যাবে এটা। লঙ্কা, ব্ল্যাক সল্ট, দিচ্ছি সস, রোল করবো। সাবধানে কিন্তু রোল করতে হবে। তো হয়ে গেছে আমার রোল রেডি। এই দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে দেখতে, দাঁড়াও আমি দেখাচ্ছি। দারুণ হয়েছে, বড়ও হয়েছে, খেতে দেখি, খেয়ে দেখি। রেস্টুরেন্টের রোলকেও হার মানাবে এটা, তোমরা এটা ট্রাই করবে প্লিজ। কিচ্ছু দিয়েছি না, দেখেছো তোমরা, কোনো মশলা দিইনি, সস আর ব্ল্যাক সল্ট দিয়েছি। এটাতেই অনেক টেস্টি হয়েছে। আর রুটিটা না একদম সফট হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কীরকম হলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এখন দেখো শিল বৃষ্টি শুনতে পাচ্ছি নাকি জানি না, শুরু হয়েছে রোজ রাত, এখন এরকম হয় রোজ রাত শিল বৃষ্টি, হাওয়া তুফান শব্দে রোজ। কালকে জানি না কারেন্ট থাকবে কিনা, কালকে ডক্টরের কাছে গিয়ে লাভ হচ্ছে জানি না, দেখা যাক কী হয়, যে দেখতে পাবে। আর আজকে ভিডিওটা এখানে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।